দুনিয়া নিয়েই ব্যস্ত আছে, মনে করছে যে সে এই দুনিয়ায় চিরদিনই থাকবে। ও একবারও ভাবে না যে ও এই দুনিয়া ছেড়ে চলে যাবে। এই যে শীতের সময় এসেছে, দেখেন আশেপাশের সবগুলো গাছের পাতা ঝরে গেছে। ওই যে মেহগুনির গাছ দেখলে সবচেয়ে ভালো বোঝা যায়, শীতকাল আসলে গাছের পাতাগুলো ঝরে যায়। ও গাছের পাতা ঝরে যাওয়া দেখেছে, কিন্তু এই গাছের পাতা ঝরে যাওয়া দেখা থেকে শিক্ষা নেয়নি যে গাছের পাতা যদি ঝরে যায় তাহলে আমি আব্দুল কুদ্দুস, আমি আব্দুল জাব্বার, একদিন আমিও এই দুনিয়া থেকে ঝরে যেতে পারি। ও দুনিয়ায় এমনভাবে মগ্ন হয়েছে, ওই যে শার্ট, ওই যে গেঞ্জি আজ থেকে দুই বছর আগে 5,000 10,000 টাকায় ক্রয় করেছিল, 2 বছর পরে ওই গেঞ্জি নষ্ট হয়ে গেছে। ওই গেঞ্জি সে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তার কাছে 10,000 টাকার গেঞ্জি নষ্ট হয়ে গেছে। ওই 10,000 টাকার নষ্ট হয়ে যাওয়া গেঞ্জি থেকে সে একবারও শিক্ষা নেয়নি যে আমার গেঞ্জিটাকে যদি একদিন ফেলে দেওয়ার দরকার হয়ে থাকে তাহলে আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ, আমারও পড়ে যাওয়ার সময়, ডাস্টবিনে নিক্ষিপ্ত হওয়ার সময় একদিন আসবে। মনে হয় না? আমি মনে হয় আমার কথা এখন পর্যন্ত বুঝাতে পারছি না। একটু একদম আরো স্পষ্ট করে বলি। আমার সামনে এখানে আশেপাশে যে মানুষগুলো বসে আছে, আমার ধারণা সবার বয়স 50, 60, 70 বছর হবে। এই মাজলিসে 100 বছরের কোনো মানুষ আছে? 100 বছরের 100 বছরের কোনো মানুষ নাই। মানে আজ থেকে 100 বছর আগে যারা এই দুনিয়ায় ছিল তারা কেউ আজকের দুনিয়ায় নাই। বলেন, আজ থেকে 100 বছর আগে যে মানুষেরা ছিল আজকে তারা এই দুনিয়ায় নাই। আমি আব্দুর রহমান আজকে যুবক আছি, আপনার যেই দাদা কবরে শুয়ে আছে উনিও একদিন আপনার মতো যুবক ছিল, কিন্তু উনার যেই দিন চলে যাওয়ার সময় হয়েছে সেই দিন উনি চলে গেছেন, দুনিয়াতে আর থাকেন নি। আপনি কতদিন থাকবেন? চিরদিন। 100 বছর, 110 বছর। আপনার চিন্তা ভাবনা এবং আপনার চলাফেরার গতি বলছে যে আপনি এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য এসেছেন। আপনার চলাফেরা বলছে যে আপনি এই দুনিয়ায় আজীবন থাকার জন্য এসেছেন। তখন মহান আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমি যতই বলি না কেন, যতই নসিহাত করি না কেন, আমার নসিহতও কাজে আসবে না, আল্লাহর ওই কথাও কাজে আসবে না। দুনিয়াতেই ব্যস্ত থাকবেন। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না আপনি কি করেন? কবর দেখেন। কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে। এটা মহান আল্লাহ তাআলা বলছেন। মহান আল্লাহ তাআলা আরও বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আব্দুর রহমান, হে আলেম ওলামারা, তোমরা তোমাদের সামনে উপবিষ্ট মানুষদেরকে জানিয়ে দাও, বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যতই মৃত্যু থেকে পালিয়ে বেড়াও না কেন, যতই ব্যবসা বাণিজ্য করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো না কেন, যতই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে দামি দামি গাড়ি কেনো না কেন, যতই ভ্যান চালিয়ে 500 টাকার জায়গায় 1000 টাকা ইনকাম করার চেষ্টা করো না কেন, দিন শেষে তোমার জীবনের প্রকৃত বাস্তবতা এইটাই যে ফাইন্নাহু মুলাকীকুম, একদিন মৃত্যু তোমার দরজায় কড়া নাড়বেই।
মৃত্যু তোমার দরজায় এরকম করে আওয়াজ দিয়ে জান কবজ করতে চাইবেই, এ কথাই প্রকৃত সত্য। সত্য না, প্রকৃত সত্য না। মৃত্যু যদি প্রকৃত সত্য হতো, আর এইটা যদি মানুষ বিশ্বাস করত, এটা যদি মানুষ প্রকৃতার্থে বাস্তবিক অর্থে মানত, তাহলে আজকে কি আপনার সমাজে আসরের সলাতের সময় মানুষগুলো ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো? থাকতো না। মানুষের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা আরো একটা কথা বলছেন যে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে একদিন মৃত্যুর বেদনা এবং মৃত্যুর যন্ত্রণা এবং মৃত্যুর কষ্ট, এই দুনিয়াকে বিদায় বলার সময় অবশ্যই একদিন আসবে, যেখান থেকে যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেখান থেকে মানুষের পালানোর কোনো জায়গা থাকবে না, মানুষ চাইলেও পালাতে পারবে না। মৃত্যু আসবেই মানুষের দরবারে। মৃত্যুর এক আজীব খেলা। একজন মানুষ মেডিকেলে পড়ে আছে, সারাদিন মৃত্যু কামনা করছে, আর ভালো লাগে না দুনিয়ায়, মরে যায়, আল্লাহ মৃত্যুটা দিয়ে দাও। ক্যান্সারের এই কষ্ট আর ভালো লাগে না, অ্যাপেন্ডিসাইডের এই কষ্ট আর ভালো লাগে না, শরীর অবশ হয়ে যাওয়ার কষ্ট আর ভালো লাগে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিচের অংশ অবশ হয়ে গেছে, এই কষ্ট আর ভালো লাগে না। সারাদিন মৃত্যু কামনা করছে, কিন্তু এই ব্যক্তির কাছে মৃত্যু আসে না। আর একজন ব্যক্তি ভাব নিয়ে মারা যাবে না এটা মনে করে জোরে বাপের কিনে দেওয়া নতুন মোটরসাইকেল দাম্ভিকতার সাথে অহংকারের সাথে চালিয়ে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। মৃত্যু তার কোনোদিন ধারণাতেও ছিল না, তার কল্পনাতেও ছিল না। রাস্তায় যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের নিচে চাপা পড়ে মাথা ফেটে মারা গেছে। এটা হচ্ছে মৃত্যুর আজীব খেলা। মৃত্যু যে কখন কার দরবারে উপস্থিত হবে আর কখন কার কাছে আসবে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। মহান আল্লাহ তাআলা যেই সমস্ত জায়গায় নিজের ক্ষমতা এবং নিজের শক্তির প্রদর্শন করেছেন, তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় জায়গা হচ্ছে মৃত্যু। পৃথিবীর কোনো কম্পিউটার বলতে পারবে না যে এই মানুষটা কখন মারা যাবে। পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারবে না যে এই মানুষটা কখন এই দুনিয়া থেকে বিদায় নিবে। পৃথিবীর কোনো গবেষণা সংস্থা কথা বলতে সক্ষমতা অর্জন করেনি যে এই মানুষটা কেন মারা যায়, এই মানুষটা কেন মারা যাবে। একজন কেনই বা বেঁচে আছে, আর একজন কেনই বা মারা গেল। যদি বৃদ্ধ হওয়ার মাধ্যমেই মানুষ মারা যেত, যদি বয়স্কের কারণেই মানুষ মারা যেত, তাহলে আপনার গ্রামের সবচেয়ে ধনী লোকের ছেলেটা যৌবনকালে রোড অ্যাক্সিডেন্টে মারা যেত না। যদি মানুষ শুধু বয়স্ক এবং বার্ধক্যের কারণে মারা যেত, তাহলে আপনার চাচাতো ভাইয়ের 10 বছরের সন্তানটা পানিতে ডুবে মারা যেত না। যদি মানুষ শুধু বয়সের কারণেই মারা যেত, তাহলে আপনার ওই খালু যে তার পরিবারের টেনশনের কারণে 40 বছর বয়সে হার্ট অ্যাটাক করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে বিদায় নিত না। সবাই 80-100 বছর বয়সে এই দুনিয়া থেকে বিদায় নিত, সবাই থেকে যেত এই দুনিয়ায় 100 বছর পর্যন্ত। যদি বার্ধক্যের কারণে মানুষের মৃত্যু হতো, মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর রূপ, মৃত্যুর সবচেয়ে খতরনাক রূপ, মৃত্যুর সবচেয়ে কষ্টদায়ক রূপ হচ্ছে মৃত্যু কখন কার দরবারে যে উপস্থিত হবে আল্লাহ কেউ জানে না। আমি আব্দুর রহমান নিজেও জানি না যে আমি আজকে রাতে এখান থেকে রাজশাহী ফিরে যাব কিনা। আপনারা যদি আজকে এই জালসায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে থাকেন, আগামীকাল সকালে সবাই যে সকাল করবে, কেউ যে মারা যাবে না, সবাই যে জীবিত থাকবে, এর কোনো গ্যারেন্টি কারো কাছে নাই। এটা মৃত্যুর সবচেয়ে বড় নির্মমতা। মৃত্যুর সবচেয়ে বড় নির্মমতা হচ্ছে মৃত্যুর বিষয়ে কারো কাছে কোনো খবর নাই।
আর মৃত্যুর দ্বিতীয় সবচেয়ে বড় নির্মমতা হচ্ছে, আপনার ঘড়িতে দেখেন, যাদের কাছে ঘড়ি আছে তাদের ঘড়িতে দেখেন যে আপনার ঘড়িতে সেকেন্ডের কাঁটাটা টিকটিক করে ঘুরছে। আপনার বয়সকাল যদি 60 বছর 1 ঘন্টা 30 মিনিট 10 সেকেন্ড হয়ে থাকে, আপনার বয়স যদি 60 বছর 10 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড হয়ে থাকে, প্রতি মুহূর্তে আপনার প্রতিটা শ্বাস ছাড়ার সাথে সাথে আপনি কিসের দিকে অগ্রসর হচ্ছেন? কিসের দিকে এগিয়ে যাচ্ছেন? মৃত্যুর দিকে। যদি আপনার জন্ম 2000 সালে হয়ে থাকে আর আপনার মৃত্যু যদি 2050 সালে হয়ে থাকে, আর আপনার জীবন থেকে যদি 2024 সাল মানে 24 বছর গত হয়ে গিয়ে থাকে, আর কয় বছর আছে? আর 26 বছর আছে। যুবক মৃত্যুর দিকে যাচ্ছে, ও প্রতি সেকেন্ডে কবরের দিকে আগাচ্ছে। ওর পা যদি ওইখানে থাকে তাহলে 2025 সাল শুরু হওয়ার সাথে সাথে ওর পা কবরে এতখানি কাছাকাছি এসেছে, প্রতি মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা সেকেন্ডের সাথে সাথে যুবক কবরের দিকে আগাচ্ছে। আর ওই 31st নাইটে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উল্লাস করছে। আপনি 31st নাইটের আনন্দ উৎসব করে কি করেছেন জানেন? নিজের মৃত্যুর উপরে তিরস্কারের নৃত্য নাচ নেচেছেন। আপনি মনে হয় বুঝতে পারেননি, তিরস্কার বোঝেন? এখানে যখন একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, সে আপনার শত্রু, আর আপনি তার সামনে বলছেন, বাহ ভালো হয়েছে, ভালো হয়েছে, তুই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছিস, তোর তো খুব মজা, আপনি তার মজা নিচ্ছেন, তিরস্কার করছেন, এটা হচ্ছে তিরস্কার। আর আপনার জীবন থেকে 24 সাল চলে গেল, একটা বছর চলে গেল, আপনি মৃত্যুর আরেক ধাপ আগিয়ে গেলেন, আপনি সাউন্ড বক্স বাজিয়ে নাচানাচি করছেন, তালি দিচ্ছেন। আপনি ঠিক ওইভাবেই আপনার নিজের মৃত্যুর সাথে তিরস্কার করছেন, নিজের সাথে তিরস্কার করছেন, নিজের ওপরে আপনি তিরস্কার করছেন। যুবক বুঝতে পারে না, যুবক মনে করে আমি খুব ভালো কাজ করছি। ভাইরে, তোর চেয়ে বোকা এই দুনিয়াতে আর কেউ না। পার্থক্য হচ্ছে কি জানেন? আপনি গুলি ধরেন ওর কানে গুলি ধরে বলেন আমি তোকে এখনই মেরে ফেলবো, ও হাউমাউ করে কাঁদতে থাকবে, বলবে তোর কাছে আর 5 মিনিট সময় আছে। ও 5 মিনিটে যে কত কথা বলবে, ভাই আমারে মাফ করে দেন, ভাই আমার হ্যান করেন, ভাই আমার ত্যান করেন, ভাই আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি, 1 কোটি টাকা দিচ্ছি, ভাই আমারে ছেড়ে দেন। মৃত্যুর থেকে বাঁচার জন্য ওর মাথায় গুলি ধরলে, মাথায় বন্দুক ধরলে, 10 মিনিট সময় দিলে ওই মৃত্যু থেকে বাঁচতে চায়। কিন্তু নিজের জীবন থেকে যে বয়স চলে গেল, ভাইরে 10 মিনিট আর 10 বছরের মাঝে খুব বেশি তফাৎ নাই, খুব বেশি পার্থক্য নাই। এই 10 মিনিট পরের মৃত্যুর জন্য যদি আফসোস থেকে থাকে, তাহলে 10 বছর পরের মৃত্যুর জন্য আফসোস থাকা উচিত। 10 বছর পরের মৃত্যুর জন্য আফসোস কেন থাকা উচিত? আমি তার একটা উদাহরণ দেই। আপনার যখন চাচারা বিভিন্ন বাজারে এক জায়গায় হয়, তখন তারা তাদের অতীতের স্মৃতিচারণ করে, মানে অতীত নিয়ে আলোচনা করে। তখন অতীত নিয়ে আলোচনা করতে করতে বলে যে দেখতে দেখতে 50 বছরের হয়ে গেল কুমারে, আপনাদের আঞ্চলিক ভাষায়, দেখতে দেখতে 50 বছরের হয়ে গেল। তো 50 বছর কয় দিনে পার হয়েছে? দেখতে দেখতে পার হয়েছে। 50 বছর কত দিনে পার হয়েছে? দেখতে দেখতে পার হয়েছে। 50 বছর চোখের পলকে পার হয়ে গেছে। মৃত্যুর সীমা যদি 60 বছর থেকে থাকে, 50 বছর যদি চোখের পলকে দেখতে দেখতে পার হয়ে যায়, আর 10 বছর তো চোখ বন্ধ করে খুলতে খুলতে পার হয়ে যাবে। আর 10 বছর এত দ্রুত পার হয়ে যাবে যে সেই 10 বছরের কোনো টের পাওয়া যাবে না।
মহান আল্লাহ তাআলা বলছেন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মহান তাআলা বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আর তোমাদের কারো নাফস, কারো আত্মা যখন হুলকুম গলার এখানে চলে আসে, হেইনা ইরিং তানদুরুন, তখন সে দেখতে পায় যে তার জানটা কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। আপনি কল্পনা করেন তো, যে আপনি এখনই কল্পনা করেন যে আপনার জানটা এখন বের হয়ে যাচ্ছে। আল্লাহ, আমি আব্দুর রহমান যদি এখন কল্পনা করি যে আমি এখন মারা যাব বা আমি এখন মারা যাচ্ছি, মানে আমি জানি না যে এর পরের শব্দ আমি বলতে পারবো কিনা। পুরো দুনিয়া থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব সেকেন্ডে। মানে একটু আগে আমি আব্দুল্লাহ ভাইয়ের সাথে কলে কথা বলছিলাম, একটু আগে, ওয়াল্লাহি আমি যদি এখন মারা যাই, আমি আমার ভাইকে একটা কল করতে পারবো না। আল্লাহ, আমি যদি এখন মারা যাই, তো আমি এখানে আসার আগে ওই মসজিদে ইশারের সালাত বাকি ছিল, ইশারের সালাত আদায় করে এসেছি। আমি যদি এখন মারা যাই, আমি ইশারের সালাত আদায় করতে পারবো না। আল্লাহ, আপনি যদি এখন মারা যান, আপনি মনে মনে একটা কথা মনে করে এসেছিলেন যে কথাটা আমার আম্মাকে বাসায় গিয়ে বলবো। আপনি যদি এখন মারা যান, কথাটা আপনার আম্মাকে বলতে পারবেন না, পারবেন না। মৃত্যু দেখেননি কাছ থেকে। আপনার এলাকার কত চাচারা মারা গেল, মারা যাওয়ার পরে ওই শরীরটাকে বাসা থেকে বের করে বাসার সামনের বারান্দায় নিথর রেখে দিয়েছে। আপনার চাচার ওই হাতি আছে, ওই পাই আছে, ওই চোখই আছে, ওই মুখই আছে, কিন্তু হাতও নড়ে না, মুখও কথা বলে না, চোখও খোলে না, কানও শোনে না। عند رأسه فيقول أيتها النفس الطيبة اخرجي إلى مغفرة من الله ورضوان। যখন তোমাদের কোনো ব্যক্তির মৃত্যুর সময়, দুনিয়া ছেড়ে যাওয়ার সময় চলে আসে, তখন ফেরেশতারা আসমান থেকে নেমে আসে এবং তার দৃষ্টির শেষ সীমায় বসে। যখন মৃত্যু আসে, তখন মানুষ দেখতে পায়, মানুষ বুঝতে পারে যে আমার এখন জান কবজ হবে। ফেরেশতারা এসে মানুষের দৃষ্টির শেষ সীমায় বসে, আর মালাকুল মাউত এসে মানুষের মাথার কাছে বসে। হাত্তা ইজলিসা ইনদা রাসিহি, মানুষের মাথার কাছে এসে বসে, আর মানুষের মাথার কাছে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী আত্মা, হে সিয়াম পালনকারী আত্মা, হে আল্লাহকে ভয়কারী আত্মা, হে গুনাহ থেকে মুক্ত আত্মা, হে ইস্তেগফারকারী আত্মা, হে তওবাকারী আত্মা, হে পুত পবিত্র আত্মা, হে ভালো মানুষের আত্মা, হে নেককার মানুষের আত্মা, হে পরহেজগার মানুষের আত্মা, উখরুজি, বের হয়ে আসো, তোমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বের হয়ে আসো। কোথায় যাবা? তোমার প্রতিপালকের কাছে যাওয়ার সময় হয়ে গেছে। তখন আত্মাটা ভেতর থেকে বের হয়ে আসে, ফেরেশতা সেই আত্মা সেই নাফসকে নিয়ে ওপরে চলে যায় আল্লিনে। ফেরেশতা আপনার মাথার কাছেও আসবে, মনে হয় না মাথার কাছে আসবে, বিশ্বাস হয় না, হয় না, আসলেই হয় না। মরি নিজে, যতক্ষণ মরব না ততক্ষণ বিশ্বাস হবে না, আর যখন মরে যাব তখন বিশ্বাস হবে, কিন্তু করার কিছু থাকবে না। বিশ্বাস করো যুবক, এই যে এখানে যে ছেলেটা বসে আছে, এই যে সামনে আরও যে যুবক ভাইয়েরা বসে আছে, তোমাদের সবার মাথার কাছে একদিন মালাকুল মাউত আসবে। সবার মাথার শিওরের কাছে এসে বসবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফস, বের হয়ে আসো। নাফস বের হবে, নাফস বের হবে,
আর দুনিয়ার সাথে আপনার সকল সম্পর্ক, সকল আত্মীয়তা, সকল ভালোবাসা, সকল ব্যবসা বাণিজ্য, সকল বন্ধুত্ব, সকল লেনাদেনা সব সেকেন্ডের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে, মুহূর্তের মধ্যে। শুধু নাফস এখান থেকে বের হবে, শুধু নাফস মুখ দিয়ে বের হবে, আর দুনিয়ার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে। শুধু আপনার শরীরটা পড়ে থাকবে আপনার বাড়ির বিছানায়, আপনার বাড়ির উঠানায়, আপনার বাড়ির আঙ্গিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাতি নাযালা ইলাইহি মিনাস সামা'i মালাইকাতুন সুদুল উজুহ মা'আহুমুল মুসুহ ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার সুম্মা ইয়াজি'ু মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা 'ইনদা রা'সিহি ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা اخرجي إلى سخط من الله وغضب فتفرق في جسده فينتزعها كما ينتزع السفود من الصوف المبلول فيأخذها فإذا أخذها لم يدعوها في يده طرفة عين حتى يجعلوها في تلك المسوح। আর যখন তোমাদের কোনো খারাপ ব্যক্তির, যখন তোমাদের কোনো পাপাচারী ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর বয়স যদি, সময় সীমা যদি, মেয়াদ যদি 60 বছর থাকে, 59 বছর 364 দিন 23 ঘন্টা 59 সেকেন্ডের মাথায় বয়স যদি 60 বছর হয়ে থাকে, তাহলে মালাকুল মাউত 59 বছর 364 দিন 23 ঘন্টা 59 মিনিটের মাথায় আপনার কাছে এসে হাজির হবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপী আত্মা, হে সালাত পরিত্যাগকারী আত্মা, হে সিয়াম পরিত্যাগকারী আত্মা, হে আল্লাহ তাআলার নাফরমানি আত্মা, হে ব্যবসা বাণিজ্যে সালাত ছেড়ে দিয়ে ব্যস্ত থাকা বান্দা, হে দিনের কথা না শুনে সীমালঙ্ঘনের পথে বাড়তে থাকা বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, উখরুজি, তোর বের হয়ে আসার সময় হয়েছে, উখরুজি, তুই এবার বের হয়ে আয়, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবিন, তোমার প্রতিপালকের অসন্তুষ্টির দিকে। ফেরেশতা মাথার কাছে চলে এসেছে। আত্মা হচ্ছে নিকৃষ্ট, খারাপ, পাপ করেছে। এতদিন তো বোঝেনি যে আমি পাপ করেছি, এতদিন বোঝেনি যে আমি দাড়ি ক্লিন শেভ করেছি, এতদিন বোঝেনি যে আমার প্যান্টটা টাকনুর নিচে ছিল, মানে আমার ওই অংশ জাহান্নামের মধ্যে জ্বলছিল, এতদিন বোঝেনি যে সুদ নেওয়া অপরাধ, এতদিন বোঝেনি যে পরকীয়া করা অপরাধ, গুনাহ, এতদিন বোঝেনি যে প্রেম করা অপরাধ, পর নারীর সাথে জেনার সম্পর্কে লিপ্ত হওয়া অপরাধ। মনে করেছে এটা দুনিয়া, উপভোগের জায়গা, উপভোগ করতে এসেছি, আনন্দ করতে এসেছি, মৌজ মাস্তি করতে এসেছি, উপভোগের জায়গা, মজা করতে এসেছি। যখন ফেরেশতা মাথার কাছে এসে ডাক দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, তুই এবার বের হয়ে আয়, তখন হুঁশ ফিরেছে যে যাওয়ার তো সময় হয়ে গেল। তখন হুঁশ ফিরেছে যে ফজরের সালাত তো আজকে হয়নি, তখন হুঁশ ফিরেছে যে আজকে আসরের সালাত তো পড়িনি। বিছানায় শুয়ে গেছে 11টার সময়, শোয়ার সময় মনে করেছে নরম বিছানা, ক্লান্ত শরীর, তাড়াতাড়ি শুয়ে যেতে হবে। কিন্তু শুয়ে যাওয়ার পরে যখন মালাকুল মাউত মাথার পেছনে এসে বসেছে, তখন মনে পড়েছে, ওহ রে, আজকে তো এশারের সালাত হয়নি। তখন মনে করছে, ওহ রে, আজকে তো আমার দোকানে একটা লোক এসেছিল, 500 টাকা তাকে ঠকিয়েছিলাম।
সেকেন্ডের মধ্যে পুরো জীবনের যত পাপ, যত অনাচার সব চোখের সামনে ভাসা শুরু হয়েছে। কোথায় কবে কার সাথে প্রেম করেছে, কোথায় কবে কার সাথে ব্যভিচার করেছে, কোথায় কবে কাকে ধোঁকা দিয়েছে, কোথায় কবে কাকে হত্যা করেছে, কোথায় কতদিন সালাত ছেড়ে দিয়েছে, কতদিন সিয়াম পালন করেনি, সব চোখের সামনে ভেসে আসতে শুরু করেছে। কি করবে এখন? ফাতাফাররাকা ফি জাসাদিহি, আত্মা শরীরের মধ্যে ছটপট করা শুরু করেছে। মানে আত্মা আপনার রগের শিরায় উপশিরায় দৌড়ানো শুরু করেছে। এখন আত্মা পালাতে চাচ্ছে, পালাবে। এখন আত্মার পালানোর জায়গা দরকার, এখন আত্মা পালাতে চায়। এখন আত্মা বুঝতে পারছে, আপনি বুঝতে পারছেন যে আমার সময় শেষে এসেছে। আত্মা পালানোর চেষ্টা করছে, কিন্তু পালানোর তো কোনো জায়গা নাই। ইয়ান্তাজিউহা, ফেরেশতা তাকে টেনে বের করে নিয়ে আসবে, ছিঁড়ে বের করে নিয়ে আসবে। কিভাবে? কামা ইউনতাজাউস সুফু মিনাস সুফি, কামা ইউনতাজাউস সাফুদু মিনাস সুফিল মাবলুল, যেভাবে পশমের ভেতর থেকে তীরকে টেনে বের করা হয়। মানে পশমের ভেতর থেকে তীরকে বের করলে ওই তীরের সাথে পশম লেগে লেগে থাকে, ওইটা বের করতে কষ্ট হয়। তো ওই রকমভাবে ফেরেশতা ওই আত্মাকে, ওই জানকে টেনে বের করে নিয়ে আসবে। রাসূল মহান আল্লাহ তাআলা আরো বলছেন যে ফেরেশতা যখন টেনে বের করে নিয়ে আসতে চাইবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক, ফেরেশতা যখন এসে জান বের করতে চাইবে তখন ও মনে করবে যে আমার চলে যাওয়ার সময় হয়েছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, তখন কষ্টের কারণে তার একটা পা আর একটা পায়ের সাথে লেগে যাবে, কেননা জান কবজ করতে কষ্ট হবে। ঠিক এই সময়তেই ফেরেশতারা পিটিয়ে মেরে তার জান কবজ করতে চাইবে, আর সে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে থাকবে। কি বলে ভিক্ষা চাইতে থাকবে? ইয়াতি আহাদুকুমুল মাউতু ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন ফেরেশতা এসে জান কবজ করতে চাইবে, ও তো জানে যে ওই সারের সালাত আদায় করেনি, ও তো জানে যে আজকে আসরের সালাত আদায় করেনি। আসরের সালাত আদায় না করে যদি মারা যায়, তাহলে কবরে গেলে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর কবরে গিয়ে যে আল্লাহর কাছে জবাব দিবে, সেই জবাব দেওয়ার মতো তো তার কাছে কিছু নাই। যখন ছাড় চাইবে আল্লাহর কাছে, কতটুকু সময়ের ছাড় চাইবে? বলবে যে লাউলা আখারতানি, আল্লাহ বেশি না, 60 বছর দিয়েছিল তো, তোমার কাছে 60 বছর চাচ্ছি না, 1 বছরও না, তুমি আমার 1 বছরও দিও না, লাউলা আখারতানি, অল্প কিছু সময়। কতক্ষণ সময়ে পকেটে হাত দিব, আজকে 10,000 টাকা ইনকাম করেছিলাম, পকেটে হাত দিব, এই 10,000 টাকা থেকে 500টা টাকা তোমার দরবারে দান করে দিব, যেন এই দান আমাকে কবরের আযাব থেকে বাঁচায়। দান করার সময় এটুকু আল্লাহর কাছে চাইবে, তখন আল্লাহ তাআলা বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সে এ কথা বলছে, তবে এটা তার মনের কথা নয়। কালিমাতুন হুয়া কাইলুহা, এমনি এমনি বলছে, এমনিতেই বলছে। যদি সুযোগ দেওয়া হয়, যদি ছাড় দেওয়া হয়, ঠিক আগে যেই রকম করত এখনো সেই একই রকম কাজ করবে, একই রকম কাজে সে ব্যস্ত হয়ে যাবে। ফেরেশতা মাথার কাছে এসে বসেছে, জান কবজ করতে চাচ্ছে। আপনি একদিন পাপাচারী বান্দা, একজন গুনাহগার বান্দা, আপনার নাফস আপনার শরীরের মধ্যে লুকানোর চেষ্টা করছে। ফেরেশতা আপনার মুখের উপরে এবং আপনার নিতম্বে মেরে টেনে হিঁচড়ে আপনার জানকে বের করে নিয়ে যাচ্ছে, আর আপনি আপনার প্রতিপালককে বলছেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ 1টা সেকেন্ড সময় দাও, আল্লাহ 2 সেকেন্ড সময় দাও, 1 মিনিট সময় দাও, 100 টাকা দান করি। আল্লাহ তাআলা বলবেন যে কাল্লা, হবে না, আজকে সময় শেষ, জান বের হয়ে গেছে, জান কবজ করা হয়ে গেছে, দুনিয়া থেকে আপনার বিদায় নেওয়াও হয়ে গেছে। লাশটা পড়ে আছে আপনার বাড়ির উঠানে,
আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই, আপনার খালা, আপনার ফুফু আপনার লাশের চারপাশে কান্নাকাটি করছে। আপনার তরুতাজা শরীরটা বিছানার ওপরে পড়ে আছে ওইভাবে। কিছুক্ষণ পরে কিছু মানুষ এসেছে, আপনার স্ত্রী বা আপনার আব্বা এসে আপনার শরীরটাকে ধৌত করেছে। ধৌত করার পরে আপনাকে কাফনের 2টা কাপড়ে মুড়িয়েছে। মোড়ানোর পরে আপনার সন্তানেরা, আপনার ভাইয়েরা আপনার ওই শরীর লাশটাকে খাটিয়ার উপরে রেখে গোরস্থানের উদ্দেশ্যে যাত্রা করেছে। দুনিয়ার সফর শেষ, ভাই বোনের সাথে থাকা শেষ, খালা খালুর সাথে থাকা শেষ, স্ত্রীর সাথে থাকা শেষ, সন্তান সন্ততির সাথে থাকা শেষ, মা বাবার কাছে থাকা শেষ, সকল কিছুর কাছে থাকা শেষ হয়ে গেছে। এখন সময় হয়ে গেছে দুনিয়া ছেড়ে আখিরাতে আল্লাহর কাছে যাওয়ার সময়। সাদা পোশাকে কাঠের খাটিয়ার উপরে চড়ে। কোথায়? গ্রামের বাহিরে বাঁশঝাড়ের তলে, মাটিতে খোঁড়া 3.5 হাত কবরের মধ্যে। কবর দেখেছেন? সর্বোচ্চ এতখানি চওড়া হয়, সর্বোচ্চ এতখানি চওড়া হয়। এক মাজার সমপরিমাণ গর্ত হয়। আমার যে মাজা, এই মাজার সমপরিমাণ গর্ত হয় কবরের। আর কবরটা আপনার শরীরের লম্বা অনুযায়ী লম্বা হয়। লাশ কবরের উপরে নামিয়ে দেওয়ার, কবরের মধ্যে নামিয়ে দেওয়ার পরে বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয়। ওই ঘরটা অন্ধকার হয়ে যায়। যদি আপনি ওই পরিস্থিতি অনুমান এবং কল্পনা করতে না পারেন, তাহলে আজকে বাসায় যাওয়ার পরে রুমের দরজা আর লাইট অফ করে দিবেন। রুমের দরজা আর লাইট অফ করে দেওয়ার পরে আপনার রুম যখন ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, তখন এবার আপনি কল্পনা করবেন যে আপনি কবরের মধ্যে আছেন। আপনি তখন অসহায়ত্ব অনুমান করতে পারবেন। বলছিলাম যে দুনিয়ার সফর শেষ হয়েছে আর আখিরাতের সফর শুরু হয়েছে। কাঠের খাটিয়ার উপরে চড়ে, সাদা কাপড় পরিধান করে, গ্রামের বাহিরে বাঁশঝাড়ের তলে মাটির গৃহের উদ্দেশ্যে। এখনো ভয়ঙ্কর অবস্থা শুরু হয়নি। ভয়ঙ্কর অবস্থা কখন শুরু হবে জানেন? যখন আপনার লাশটাকে কবরের মধ্যে দেওয়া হয়েছে, বাঁশ দিয়ে কবরটাকে ঢেকে দেওয়া হয়েছে, ওই বাঁশের উপরে মাটিও দেওয়া হয়েছে, ঘরটা পূর্ণ অন্ধকার হয়ে গেছে। ঠিক এই সময় আপনার জ্ঞান ফিরে এসেছে। আপনার আত্মা আপনার শরীরে ফিরে এসেছে। আপনার আত্মা আপনার শরীরে ফিরে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরিহি ইন্নাহু লিয়াসমাউ খাফকা নিআলিহিম ইদাম সারাফু। ঢেকে দেওয়া হয়েছে, অন্ধকার ঘরের মধ্যে আপনি চলে গেছেন। হুট করে আপনার আত্মা আপনার শরীরে ফিরে এসেছে। শরীরে ফিরে আসার পরে আপনি দেখছেন আপনি অন্ধকার ঘরের মধ্যে আছেন, আর আপনার ভাই ব্রাদারেরা সবাই চলে যাচ্ছে। আপনি তাদের স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছেন। কিসের আওয়াজ শুনতে পাচ্ছেন? স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছেন। কবর থেকে ফিরে যেতে ইচ্ছা করবে না? ইচ্ছা করবে। একটু পরে তো ফেরেশতা আসবে। ফেরেশতা আসার পরে জিজ্ঞাসা করবে, মা দীনুক মান নাবিয়ুক, তোমার প্রভুকে, মান রব্বুক, তোমার আল্লাহকে, তোমার দিন কি, তোমার রাসূলকে জিজ্ঞাসা করবে। উত্তর দিতে হবে তো। উত্তর না দিতে পারলে কি হবে? উত্তর না দিতে পারলে
বিগত ৬০ বছরের জিন্দেগি ১৬ আনায় মিছা প্রমাণিত হবে। উত্তর না দিতে পারলে কোটি টাকার বিজনেস পানিতে ফেলে দেওয়ার মতো হবে। উত্তর না দিতে পারলে নিজের বাড়ির ল্যান্ড ক্রুজার, পাজেরো আর শখের মোটর সাইকেলগুলো বেকার, ফালতু মনে হবে। আপনি আপনার ভাই, চাচা, খালু, বাপ, বন্ধু বান্ধব সবার চলে যাওয়ার স্যান্ডেলের আওয়াজ শুনতে পাবেন। সবার চলে যাওয়ার স্যান্ডেলের আওয়াজ আপনি শুনতে পাবেন, কিন্তু ওই কবর থেকে বের হয়ে যাওয়ার কোনো উপায় আপনার কাছে থাকবে না। কবরে চলে যাওয়ার পরে কেউ ঘুরে এসেছে? যুবকেরা, কবরে চলে যাওয়ার পরে কেউ ঘুরে এসেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, কবরে চলে গেছেন, ফিরে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে চলে গেছেন, ফিরে এসেছেন। পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মারা গেছেন, কবরে চলে গেছেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কবর থেকে ফিরে আসেনি। আপনার গ্রামের টকবগে অহংকারী, দাম্ভিক, ২০০০ ৫০০০ টাকা দামের জিন্স প্যান্ট পরে, নতুন চু পরে, ভাব নিয়ে মোটর সাইকেল চালানো ছেলেটাও মারা গেছে, কবরে চলে গেছে নিজের দাম্ভিকতার সাথে। অহংকার করে, গর্ব করে ওই কবর থেকে বের হয়ে আসতে পেরেছে। আজ থেকে ১০০ বছর আগের সকল মানুষ যদি কবরে যেয়ে থাকে, আমি আব্দুর রহমান, আমরা এই সম্মেলনে যারা উপস্থিত আছি, আল্লাহর কসম আজ থেকে ১০০ বছর পরে এই মাঠে হয়তো আবারও সম্মেলন হবে, আবারও জালসা হবে, আবারও আলোচনা হবে। আমি আব্দুর রহমানও থাকব না, আপনারা শ্রোতারাও কেউ থাকবেন না। সবার জায়গা হবে কোথায়? বাঁশঝাড়ের নিচে, ওই কবরে। এটাই জীবনের প্রকৃত বাস্তবতা, এটাই জীবনের প্রকৃত সত্য কথা। এই সত্য থেকে এবং এই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা, এই সত্যকে অস্বীকার করার কোনো রাস্তা মানুষের কাছে নেই। পৃথিবীর কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারেনি। আইনস্টাইন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, মুক্তি পায়নি। পৃথিবীর আরও যারা বড় বড় বিজ্ঞানী এসেছেন, টাইম ট্রাভেলার আবিষ্কার করার চেষ্টা করেছেন, তারাও কেউ মৃত্যু থেকে বাঁচতে পারেনি। আমরাও কেউ মৃত্যু থেকে বাঁচতে পারব না। মারা যাব এ কথা সত্য, কবরে যাব এ কথা সত্য, কিন্তু কখন কবরে যাব আর কখন মারা যাব এটা আমরা জানি না, এ কথাও সত্য। আজকের জালসায় যেহেতু আমরা জানি না কখন মারা যাব, কখন কবরে যাব, সুতরাং আমার উদাত্ত আহ্বান থাকবে, আজকের পরে যেন ওই মৃত্যুকে ভয় করে, ওই কবরের কথা স্মরণ করে আমরা এক ওয়াক্ত সালাত পরিত্যাগ না করি। অদা করতে পারবেন না এই মাঠে থাকা যুবকেরা, যে আজ থেকে ইনশাআল্লাহ এই মর্মে ওয়াদা করছি যে আগামী জীবনে কোনো দিন আল্লাহ তোমার সন্তুষ্টির আশায় সালাত পরিত্যাগ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের মনে মৃত্যুর ভয় এবং কবরের ভয় ঢুকিয়ে দাও, এবং সেই ভয় থেকে নেক কাজ করার, অন্তত ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।